মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে। 63 বছর দুনিয়াবি জিন্দেগি ছিল, তার মধ্যে 23 বছর বয়সে নবী আমার পৃথিবীর এমন কোনো শহর ছিল না, পৃথিবীর এমন কোনো জায়গা ছিল না যে জায়গাতে সাম্যের বাণী, সত্যের বাণী, সাপের বাণী আল্লাহ নবী পৌঁছে দেয়নি। সব জায়গাতে পৌঁছে দিয়েছে সেই রসুলের রেখে যাওয়া দিনের হিফাজত, সেই রসুলের রেখে যাওয়া ইসলাম, সেই রসুলের রেখে যাওয়া সাম্যের বাণী, সেই রসুলের রেখে যাওয়া ইনসানিয়াতের কাজ, সেই রসুলের রেখে যাওয়া ইনসাফটা, সেই রসুলের রেখে যাওয়াটা মানব বন্ধনটা, সেই রসুলের রেখে যাওয়াটা রাজনীতিটা, সেই রসুলের রেখে যাওয়াটা সমাজনীতিটা, সেই রসুলের রেখে যাওয়াটা ইনসানিয়াতটা, সেই রসুলের রেখে যাওয়াটা পরিবার নীতিটা। এক কথাই নবী যে গুণ শিখিয়েছে সেই গুণকে টিকিয়ে রাখা তো উম্মত হিসাবে দায়িত্ব। এই দায়িত্ব কিভাবে পালন করবে? প্রথমে নিজে রসুলের সুন্নাত অনুযায়ী চলবো, তারপরে রসুলের সুন্নাতটা মানুষদের কাছে তুলে ধরবো। এ যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিয়েছে দুনিয়া যখন শেষের দিকে হবে ফিতনা এত বেড়ে যাবে, আকাশ থেকে যেমন পানি হলে মানুষের বাড়িতে পড়ে ওইভাবে ফিতনা পড়তে থাকবে। মানুষ ফিতনা থেকে এড়িয়ে যেতে চাইবে কিন্তু ফিতনাটাকে জড়িয়ে জড়িয়ে ধরবে। আমি নবী পাক জানিয়ে দিলাম এই কঠিন সময়ে যদি আমার উম্মাত উম্মাতির মধ্যে থেকে কোন এক উম্মাত উম্মাতি যদি আমার সুন্নাতগুলোর মধ্যে থেকে কোন একটা সুন্নাতকে দৈনিক যদি জিন্দা রাখার চেষ্টা করে পালন করে, আমি নবী জানিয়ে দিই আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে শহীদের মাকাম দান করবে। আমি জানি এখন খুব মুসিবতের সময়, এখন দিন ইসলামের কর্মকাণ্ড অনুযায়ী নিজেদের জীবন গড়ে চলা জালিমদের নজরে খুব কষ্টকর ব্যাপার, আমি বুঝতে পারছি। এরপরও তো রসুল আমাদেরকে অনেক সুযোগ দিয়ে গেছে, আমরা তো একেবারেই ছেড়ে দিচ্ছি। আর শুধু ছেড়ে দিচ্ছি তা নয়, আমরা কোনো একটা জায়গাতে হয়তো ঠান্ডা মাথায় চিন্তা করলে, বা আমার কথাটা যদি মন দিয়ে শোনেন, হিংসার নজরে শুনলে হবে না, রসুলকে ভালোবেসে যদি আমার কথাটা শোনেন, কোনো একটা জায়গায় হয়তো আমরাই আমার রসুলের ইসলামকে মিটাবার জন্য আমাদেরই ভূমিকাটা অনেক বেশি আছে। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন। বাবারা মাগারা এতিম এসে নবী আমার কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী দুনিয়া জমিনে আসবে, আম্মা জানের গর্ভে রয়েছে, আব্বা জান দুনিয়া জমিন থেকে চলে গেলে, দুনিয়া জমিনে আল্লাহ রসুল আসলেন। কয়েকদিন যেতে না যেতে আম্মার কোল থেকে দুধমা হালিমার কোলে চলে গেলে, যে নবী আমার কোনোদিন বাপকে আব্বা জানের কোলে উঠতে পারলেন না, মায়ের মমতা ময়া বেশি দিন পেল না, এতিম এসে নবী আমার